রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরের গণহত্যায় ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ট্রাইব্যুনালের সবশেষ তথ্য আমাদের জানাবেন। জুলাই আগস্ট গণহত্যার সবচেয়ে বেশি নৃশংসভাবে যেখানে হত্যা করা হচ্ছে তার মধ্যে কিন্তু যাত্রাবাড়ী জোন একটি, এবং ইতিমধ্যে ওয়ারি জোনের এসি তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এর আগে গত 30 জানুয়ারি তাদেরকে আজকের দিন ধার্য করা ছিল তাদের এখানে উপস্থিত করার জন্য, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে ঈদের পর প্রথম কার্যদিবসে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এখন পর্যন্ত জানা গেছে যে এর আগে যখন এর 30 জানুয়ারি আবেদন করা হয়েছিল এবং হাজির করার কথা বলা হয়, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 2 মাস সময় নেওয়া হয়েছিল আসামির পক্ষে এই ব্যাপারটি একটু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। সেই অনুযায়ী কিন্তু আজকে তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে, এবং এখন পর্যন্ত জানা গেছে যে দুটি মামলাই কিন্তু জানা গেছে যে এর জন্য হয়তো মামলা দুটি তদন্ত প্রতিবেদনের জন্য সময় চাওয়া হতে পারে। তো এখন পর্যন্ত এটি জানা গেছে, এখনও শুনানি চলছে ভিতরে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী।